وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وصلى الله على نور الله किसो शुद्र रहा पैदा जमे अज़ हब्बी साकिनी फलक दर इश्क़ शैदा सलात या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه
উপস্থিত হেতিখাইন ইউনাইটেড ক্লাবের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত মাহফিলের সভাপতি হাফেজ মোহাম্মদ বেলাল উদ্দিন সাহেব, পরিচালক হযরত ফুতুন আলী শাহ রহমতুল্লাহ নুল আমিন শাহ হেফজাহানা এতিমখানা, মূল্যবান বক্তব্য রাখলেন আজিজ গ্রামী আলহাজ মাওলানা অধ্যক্ষ হাসান রাজাল কাদেরী, অধ্যক্ষ উর্কিচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, বিশেষ অতিথি মাওলানা সাইদুর রহমান আল কাদেরী, খতিব বড়উটন কেন্দ্রীয় জামে মসজিদ, অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন। আমার ডানে বামে অসংখ্য উলামা ইকরাম, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বললাম। আসলে আমি খুবই অসুস্থ, এই অসুস্থ শরীর নিয়ে এখানে আসা খুবই কঠিন। আসলাম শুধুমাত্র ওয়াদা রক্ষার জন্যে, একটু দোয়া নেওয়ার জন্যে। মাশাআল্লাহ, আমার ভাই হাসান রাজাল কাদেরী সবারই চাহিদা মোতাবেক মূল্যবান বক্তব্য রাখছেন। বিষয়টি মাওলানা সাইদুর রহমান আল কাদেরী, উনিও নিশ্চয় মূল্যবান বক্তব্য রেখেছেন। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন। আসলে আমি বেশিক্ষণ থাকবো না, কষ্ট দেব না। অল্প সময়ে অল্প আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। তবে আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে একটা ক্লান্তির ভাব দেখা যাচ্ছে। ওরা বৈশ্যজন কতক্ষণ হয়েছে, আরো তুলি ঐক্য বেশি, ঐক্য বেশি, ঐক্য বেশি। মুরব্বীরা যেভাবে সুবিধা সেভাবে বসবে। তোমরা ছেলেরা বা ইয়ং যুবক, তোমরা দুজানো হয়ে নামাজের মতো করে বসো। এটা কোরআন সুন্নাহর মজলিস বাবা। এখানে বসা শুদ্ধ করতে পারলে আল্লাহর ঘর মসজিদে তোমরা ঠিকভাবে বসতে পারবা। এখানে দেখলাম ছেলেরা কি একটা বিষয় দিল, মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মজীবনী বিষয়বস্তু, ওগুলো আগে দিয়ে পাঠাতে হয়। কিতাব না দেখে বলা এগুলো ঠিক না। অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশকেজদানি
পীর আসানি পীর মীর মহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি গৌসুল আজম। উনি দুনিয়াতে এসে ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর ওলি। জগৎবাসা মুহাদ্দিস, জগৎবাসা মুফতি, জগৎবাসা মুফাসসির। ওই যুগে যেসব মাসলার সমাধান কোন মুহাদ্দিস মুফতি দিতে পারত না, এগুলো দিতেন আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আমার রসুলের বংশধর। এরপরেও উনি মাদ্রাসায়ে নিজামিয়াতে পড়াতেন, ফতোয়া আসলে ফতোয়া লিখতেন, কিন্তু বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ করতেন না। এটা কথা কয় ভয় ঘটলো ঘরের দেখি ব্যাকুণ গুণাগার হইব, ব্যাকুণ গুণাগার হইব। তারা হয়তো মাহফিল বেশি আনছেন বার যে যুগ। যাক, আপনারা আমার দিকে তাকান। আমি কি বলছিলাম? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায়ে নিজামিয়াতে পড়াতেন। কোন একটা ফতোয়া আসলে ফতোয়া লিখতেন। আর আর্মি কে শোনাবা আয় হইতে নি তারা যাইব বেগুন মাতরি তুমি জোরে যাব তোরা রে আল্লাহ সু নানি আল্লাহ সু আছে না রে আজকে ফল আল্লাহ সু আছেন তো না কয়নারে ঘর থেকে বাইরে ছড়াই দাও ফিরিয়ে রে এ তোরা কি লেছিস রে রাস্তায় রাস্তায় গেলে বেঁকে দৌড়তে গেলে ফোয়াইম বালা তোরা ডাক দিন না জানো যে আয়ের বই নাকি আইন বা অশিক্ষিত মানুষ আইন হঠাৎ ডেকে কিছু কথা বলতে চেয়েছিলাম গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায়ে নিজামিয়াতে পড়াতেন কোন ফতোয়া আসলে ফতোয়া লিখতেন কিন্তু বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ করতেন না তো আমার গৌসে পাক নিজে বর্ণনা দিচ্ছেন শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে নকল করেছেন আমাদের হানাফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নুজহাতুল খাতিরুল ফাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের এই কিতাবে নকল করেছেন আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি শরীফে আল্লামা সৈয়দ মোহাম্মদ আলুসি হানাফি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি উনিও এই তাফসীর রুহুল মাআনি শরীফে নকল করছেন এভাবে আমি বলতে গেলে অনেক বলা যাবে আমার গৌসে পাক বলেন আমি একদিন যোহরের নামাজের উযু বানাচ্ছিলাম অথবা আসরের নামাজের তো উযু বানানোর পরে এখানে একটা মশলা শিখে রাখবেন আজকাল তো মানুষ উযু বানাচ্ছে ওই নল ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে সুন্দর সুন্দর এখন উযুখানা আছে না নল ছেড়ে দিয়ে ওখান থেকে কি বানাচ্ছেন
এক উজু বানাতে গিয়ে 4-5 উজুর পানি অপচয়, এগুলো কিয়ামতের মাটি হিসেব দিতে হবে। উজু বানাবেন, ওখানে কোন একটা পাত্র রেখে ধরে করেন, লোটা ধরেন, ভালো লোটার মধ্যে পানি ঢেলে নলটা ওই যে বন্ধ করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পানি ঢেলে ঢেলে উজু করবেন। কিন্তু সবচেয়ে উত্তম হলো কোন একটা পাত্রের মধ্যে পানি নিয়ে ওখান থেকে পানি খেতে উজু বানানো। কারণ উজু বানানোর পরে ওই পাত্রের মধ্যে যদি পানি বেঁচে থাকে, ওই পানিগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। জমজম কুফের পানি যেভাবে দাঁড়িয়ে পান করা মুস্তাহাব, উজু বানানোর পরে পাত্রের মধ্যে পানি বেঁচে থাকলে এগুলো দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। অনেক গুরুত্বপূর্ণ মশলা এগুলো, আজকাল মানুষ এগুলো জানে না। তো যাই হোক, আবার এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার কাছে পাক বলেন, আমি একদিন জোহরের নামাজের উজু বানিয়ে দাঁড়ালাম বা আসর নামাজের উজু বানিয়ে দাঁড়ালাম, আর কাছে পাক উজু করতেন অনেক আস্তে 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 আস্তে, আর একটু জুহুর জুহুর ন, আর ঘন উজু ন কিছু ন। আপনারা উজু বানাবেন ভালো করে, এমন ভাবে উজু করবেন যেখানে যে অঙ্গটা দৌত করা ফরজ, ওখানকার একটা লোমের গোড়া যেন শুকিয়ে না থাকে। খুব আস্তে আস্তে উজু বানাবেন। আর যদি ভালো করে উজু বানান, উজুর মধ্যে কয় ফরজ এই ছাড়া নামাজ দিই না। আমাদের হানিফি মাযহাব মোতাবেক উজুর মধ্যে 4 ফরজ। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চেহারা দত করা, কোনি পর্যন্ত হাত দত করা, মাথার 4 ভাগের 1 ভাগ মুছে করা, পা দত করা, এগুলো আমাদের হানিফি মাযহাব মোতাবেক কয় ফরজ? শাফি মাযহাবের মধ্যে 5 ফরজ। শাফি মাযহাবের মধ্যে নিয়ত করা ফরজ। আমাদের মাযহাব মোতাবেক উজুর মধ্যে নিয়ত করা ওয়াজিব। কি বললাম? উজু করা, নিয়ত করা কি এখানে আইম্মায়ে সালাসা শাফিঈ, মালিকি, হাম্বলি এই 3 মাযহাবের মানুষ ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য করে না। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব আর ফরজের মধ্যে কি করেন? পার্থক্য করেন। কথা বাড়াইলে দেরি দিব বা গায়ে এনে না কর ফানে ফরজের সিরিয়াস আর কষ্ট হবে। আল্লামা আরিফ বিল্লাহ, আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব শরিয়তে মিজানুল কুবরা, এখানে উজুর চ্যাপ্টারে কি লেখছেন জানেন? কানাল ইমামু আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মিনাল আইম্মাতে আদাবান মা'আল্লাহ আযজা ওয়া জাল্লা। সুবহানাল্লাহ। অথচ ইমাম শারানি ইনি শাফি মাযহাবের মানুষ, উনি বলছেন যে আসলে ইমাম আবু হানিফা অন্যান্য আইম্মাদের তুলনায় আল্লাহর প্রতি ইমাম আবু হানিফার অন্তরের মধ্যে আদব বেশি।
অন্যান্য ইমামদের তুলনায় ইমাম আবু হানিফার মধ্যে আল্লাহর প্রতি আদব বেশি। এই কারণে ইমাম আবু হানিফা ওয়ালাম ইয়াজআলিন নিয়াতা ফরদান, ইয়াজআলিন নিয়াতা ওয়াজিবান ওয়াল বিতরু ওয়াজিবান লিআন্নাহুমা সাবাতা বিসুন্নতি লা বিল কিতাব। আচিনন এরিয়া জিনিস নয় আর কিল্লো করে কি ঘন বল আচ্ছা অনেক আলেমনের মজলিসত ইনখন যাইব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন নবীর হাদিসের মধ্যে পার্থক্য করতেন। আল্লাহ যেটা ফরজ করছেন এটা ফরজ, নবী যেটা ফরজ করছেন ইমাম আজম এটাকে ওয়াজিব বলতেন। কারণ যেমন উজুর মধ্যে নিয়ত করা, বিতরের নামাজ, এগুলোকে ইমাম আবু হানিফা ওয়াজিব বলছে। কারণ এই দুটোটা লিআন্নাহুমা সাবাতা বিসুন্নাহ, এই দুটোটা নবীর হাদিসের দ্বারা প্রমাণিত, কিতাব দ্বারা নয়। এই জন্য ইমাম আবু হানিফা কিতাব আর রাসূলের সুন্নতের মধ্যে কি করতেন? পার্থক্য করতেন। আল্লাহু আকবার। হতাই কিল্লা এদেরকে ফোন করবো, আর কষ্ট হইব, আরো কষ্ট। তো বলতে চাইলাম কি করতাম, চাইলাম যে ভরি যাকে মাথাও ঠিক নেই। হ্যাঁ মাশাআল্লাহ, আমার কাছে পাক রাদিয়াল্লাহু তাআলা উযু বানিয়ে দাঁড়ালেন। আমার কাছে পাক বলেন, তো আপনাদেরকে বলছিলাম যে উযু বানাতে খুব আস্তে আস্তে বানাবেন, যাতে উযুর পানি কোথায় চলে যায়? লুমের গোড়ায় গোড়ায় ঠিকভাবে চলে যায়। কারণ কিয়ামতের মাঠে আমাদেরকে কোন নামে ডাকা হবে জানেন? ইউদাউনা ইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। কিয়ামতের কঠিন দিনে যারা দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজের ভালো ভালো উযু করছেন, শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য উযু নয়, যখন উযু ভেঙে যেত সাথে সাথে উযু বানিয়ে নিত। যারা ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের উযু বানিয়েছেন এবং যারা ঠিকভাবে নামাজ পড়েছেন, কিয়ামতের কঠিন দিনে ওই শরীরের জায়গা থেকে এমন ভাবে আলো বের হবে, নূর বের হবে। এ কারণে কিয়ামতের মাঠে আমাদেরকে নাম ধরে ডাকবে, ইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। আর এমনি তো আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে, যাই নারী পুরুষ সব সময় আল্লাহর কাছে নিজের অপরাধ থেকে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে। যারা বেশি তওবা করে আর যারা বেশি পবিত্রতা অর্জন করে, এদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। কোন সময় উযু ভেঙে গেলে সাথে সাথে উযু বানিয়ে নেবেন। আর যদি সুযোগ হয়, আওকাতে মাকরুহা না হয়, 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ পড়ে নেবেন। এই কথাগুলো স্মরণ থাকবে। চিনে আসছে তার সঙ্গে এসে হইতে এরকম। আমার গৌসে পাক বলেন, আমি উযু বানিয়ে দাঁড়ালাম, মুহূর্তের মধ্যে আমি দেখলাম
আমার সামনে আমার দয়াল নবী। এগুলো কি ঘুমে? আমার গোসে পাক বলছেন আমি সামনে দেখলাম আমার দয়াল নবীকে, আমি আমার সামনে দেখলাম। রসুল পাক ইন্তেকাল করেছেন অনেক বছর আগে, কিন্তু মাওলা আলী শাহ খোদা আমার নবীকে দেখলেন। আপনিও দেখবেন তো, আমিও দেখবো, আপনিও দেখবেন। তবে ওই পজিশনের মানুষ হতে হবে। কথা বলছেন না কেন? নবীর সাহেবের নাই খাইতে লাগবে যে আর মানুষ সজান আছি বেগুন ববু আল্লাহ কাঁদে দেন নবীল্লা কাঁদি যখন বুড়োই করতো না এদের দূরাতিয়ে কেউ দূরাতে করতে আসতে লাগবে খান খাইতে গিয়ে মানুষও বহুত ঈদের মাশাআল্লাহ। আর বিরক্ত লাগনি হন আইন হইয়ের সময় কেনার সময় খাস গজম দেরি। আসলে অসুস্থ শরীর তো বড় মুশকিল। দোয়া করে দেন আল্লাহ যেন সেবা করে দেন। আমার ভাইয়েরা, আমার গৌসে পাক বলেন আমার সামনে আমার দয়াল নবী, আমি আমার দয়াল নবীকে সালাম কদম মুসি করলাম। আবার আদায় তারা কদনি তারা কদম বুঝি না না এলে না বুঝছো, এলে বলি তারা নার্ভাস হয়ে যাবে। দোয়া করবেন আল্লাহ যেন তারাও যেন পায়। ইমামউদ্দিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী, ওনার হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ, ওখানে আলাদা একটা চ্যাপ্টার বাবু তাকবিল ইয়াদাইন ওয়ার রিজলাইন। এখানে এই চ্যাপ্টারের মধ্যে হাদিস আনছেন যে মাওলা আলী শাহ খোদা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কদমে চুমা দিতেন। কিতাব ফনা ব্যাগিন আছে আর নবলি তো হামু চুনো এভাবে 20টার উপর হাদিস বলতে পারবো আলহামদুলিল্লাহ, শুধু কদম বুঝি করার উপর হাদিস। এগুলো বর্তমান যুগে মানুষ যে আয় এখন ছাত্র হলো ফতোয়া দেয় ঠিক কিনা কথা সিঁড়ি করে দেখলি। জবানকে হেফাজত করবেন। আপনি যে সাবজেক্টের হুজুর না, এই সাবজেক্ট নিয়ে আপনি কথা বলা ঠিক হবে না। আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন। আপনি তো ওই সাবজেক্টের মানুষ না। ওই সাবজেক্টের মানুষ পর্যন্ত কত মসলার মধ্যে আমরা অ্যাক্সিডেন্ট করতেছি। যাই হোক, আর কথা বাড়াবো না। আমার দয়াল নবী আমার সামনে গৌসে পাক বলছেন আমি সালাম কদমুসি করলাম। আমার দয়াল নবী আমাকে বলছেন আব্দুল কাদের বাবা তুমি মাদ্রাসায়ে নিজামিয়াতে পড়াও, ফতোয়া আসলে ফতোয়া লিখো, তুমি বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ করো না কেন? আমার গৌসে পাক কি উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনি নবীর বংশের লোক, আমি হাসানি এবং হুসাইনি উভয় দিক দিয়ে আপনার বংশের লোক, কিন্তু নবী গো আমার জন্মস্থান ফারস্যে, আমার মাতৃভাষা ফার্সি, আল্লাহর কোরআন আরবি, আপনি নবীর কালাম আরবি, বাগদাদের মানুষের মাতৃভাষা আরবি, আমি আব্দুল কাদের আরবি জানি, এরপরেও আমি বাগদাদের বলি ফসি মানুষের সামনে গিয়ে আমি ওয়াজ করি না। এই কারণে যদি ভুল হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, এই ডরে এই ভয়ে আমি বাগদাদের মানুষের সামনে গিয়ে ওয়াজ করি না। আমার নবী বলেন তাই নাকি?
হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আব্দুল কাদের তুমি হা করো। আমি আব্দুল কাদের হা করলাম। আমার দয়াল নবী আমি আব্দুল কাদেরের মুখের মধ্যে 7 বার থুতু দিলেন। থো 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 থো, আমার মুখের মধ্যে 7 বার থুতু দিলেন। 7 বার থুতু দিয়ে বলছেন, আব্দুল কাদের যাও, আজ থেকে ওয়াজ করবা, এই মুখ দিয়ে ভুল বের হবে না। আমার গৌসে পাক বলেন, তারপরের দিন আমি আবার উযু বানিয়ে দাঁড়ালাম। আমি দেখতে পেলাম, আজকে আমি দেখলাম আমার সামনে মাওলা আলী শের খোদা। আজকে দেখলাম মাওলা আলী শের খোদা। আব্দুল কাদের তুমি ওয়াজ করো না কেন? আমি ওই গতকালকে আমার দয়াল নবীকে যেটা বলছিলাম সেভাবে বললাম। মাওলা আলী বলেন, আব্দুল কাদের তুমি হা করো। আমি ঠিকই হা করলাম। মাওলা আলী আমার মুখের মধ্যে 6 বার থুতু নিক্ষেপ করলেন। কয়বার? আমি অপেক্ষা করছিলাম 7 বার দেবে, দেখতে দিন আবার দিচ্ছেন না। হুজুর আরেকবার দেন না। মাওলা আলী বলেন, আব্দুল কাদের গতকাল তোমার এই মুখে আমার দয়াল নবী 7 বার থুতু মুবারক দিয়েছেন। আমি আলী যদি 7 বার দিই বেয়াদবি হবে, এই জন্য 6 বার দিলাম। যাও তুমি বাগদাদের বলিক ফাসি মানুষের সামনে গিয়ে ওয়াজ করো, এই মুখ দিয়ে ভুল বের হবে না। গৌসে পাকের প্রথম মাহফিলে প্রায় 70,000 মানুষ। তখন তো মাইক ছিল না, কিন্তু আমার গৌসে পাকের জবানের তাসির, উনি মাইক ছাড়া আমার গৌসে বাগদাদ যে ওয়াজ করতেন, সামনের লোকটা যেভাবে শুনতেন, ওই পিছনে 70,000 মানুষ একেবারে পিছনে যিনি, তারাও হুবহু শুনতেন। আমার দেশে তো মাইক বিরোধী ভাষযোগ্য আছে, আছে না? আমি এদেরকে আবার মন্দ বলি না। আমি বললাম, বাবা ঠিক আছে, মাইক দরকার কি, তা আপনাকে দাওয়াত দেব, এখানে কয়েক হাজার মানুষ হবে, তা আপনার ওয়াজ যদি মাইক ছাড়া সামনের লোকটা যেভাবে শুনবে, পিছনেরটা যদি হুবহু শুনে, তো আমার মাইকের প্রয়োজনটা কি? আর যদি আপনার ওয়াজ যদি পিছনের লোকটা না শুনে, তো হবে কি? আমাকে বলেন তো। যখন যা প্রয়োজন আল্লাহ তখন তা সৃষ্টি করে দিয়েছেন। এক সময় আমরা মাদ্রাসার সবার পাবলিসিটি করতাম, সুমদি নয় পুরো মানুষই নাম্বার ভাই সব বাজারে বাজারে ঘর আসিব সুমদির পাবলিসিটি করতে মাইকুর। আর বেশি তো নিয়ে বাজারে মেঘদি ওই দোল দেয় গোটাইতো দোল নিবে না টইনেরি মাইক কে হয়তো অমুক তারিখ অমুক মাদ্রাসার সব আওয়া ওইছে না মাতিয়া মাইকের দরকার নোয়াছিল। এক সময় মানুষ গরু দিয়ে হাল চাষ করত, মানুষ নেবে না মাথা দেয় কি দিয়ে গরু দিয়ে। এখন গরু দিয়ে মাঝে হাল চায় না, আল্লাহ এখন ট্রাক্টর বাইর করে দিয়ে। আর তোরা গরু দিয়ে হাল চাইছু ফ্যাক্টরি পুরনো আগাবো আরো জোরে মাইজু, এ গরু হলে তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করছি। আল্লাহ হতে তোরার দোয়া কবুল বললেন, একখানা অপেক্ষা কর, আয় ট্রাক্টর বাইর করে দিই। এন গরু হলে আরাম করে ওই চান্নামাতি যেতে যান আইবু ইলেকট্রিক আছে তো কদিন নেই
মোবাইল আসিল কদিন আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমি কথাগুলো কি জন্য বললাম, আপনারা কোন একটা সাবজেক্ট দিলে সে যত বড় হুজুর হোক আগে ভাগে পৌঁছে যে বুঝে এই বিষয়ে দেখতে আমরা ওয়াজ শুনতে চাই, তাইলে উনি কমসে কম কিছু কিতাবপত্র দেখে আসলো। অনেক সময় অনেক ভুল হয়ে যায়, আর এখন তো আমাদের বয়স বেশি, স্মরণ শক্তিও অনেক কমে গেছে। তো যাই আমি কথা বাড়াবো না, রাত বেশি হয়ে গেছে। ছেলেরা যখন সাবজেক্ট দিয়েছে, আমি এই সাবজেক্টের আলোকে কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। অল্প সময়ে খুব দ্রুত বেগে যাব। মাওলা আলী শের খুদার জীবনের আলোকে দুই চার কথা বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন বলার চেষ্টা করব। কারণ উনি বললেন যে দিলে যে রাস্তা ফল কথা হতাম না আনন্দ হয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু আমি সরাসরি চলে যাচ্ছি। আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, এ আমার উম্মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, বিরামহীন ভাবে, নিরলস ভাবে, একবারে নিখুঁত ভাবে আল্লাহর বিধিবিধান আমি যে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি উম্মত তোমাদের কাছ থেকে কোন জিনিসের বিনিময় বদলা চাই না। আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বদলা চাই না। আমি তোমাদের কাছে একটা জিনিস চাচ্ছি, সেটা হলো আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। আমি তোমাদের কাছ থেকে আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা চাচ্ছি। চাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জন্য চাচ্ছেন। কার ভালোবাসা? আমার আহলে বাইত। আহলে বাইত কারা? পড়া লড়াছড়া করতে নেই, ডুবন লড়ব লড়লি তো আই লড়ে দিই বাবা। আহলে বাইত আমার নবীর গোটা পরিবার আহলে বাইত। আমার নবীর গোটা পরিবার, নারী পুরুষ পরিবারের যত সদস্য, আমার নবীর স্ত্রীরা সহ সবাই কিন্তু আমার নবীর আহলে বাইত। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমার দয়াল নবী যাদেরকে আহলে বাইত বলছেন, ওরা মোট 4 জন। নম্বর 1 মাওলা আলী। নম্বর 1 নম্বর 1 আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ইমামে হাসান, ইমামে হুসাইন রিদওয়ানুল্লাহ আলাইহিম, এই 4 জন
আয়বা আর সেমিকে মানুষ বুঝছো না আয়ন অসুখকে না তোরা ব্যাকুণ করলে তো নইব এনে কমিটির বলেন টেরা ভাই এই তো কেনা কষ্ট করি ফোন আবার যেন নয় আর দৃষ্টিপত্র এই কোরআন হাদিসের আলোচনা বাদি তারা ব্যাকুণ গুণাগার বলতে চাচ্ছিলাম আমার বিশেষ ক্ষেত্রে নবী যাদেরকে আহলে বাইত বলছেন ওরা কয়জন? 4 জন। তন্মধ্যে 1 নম্বর কে? হযরতে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। কোরআন শরীফে এখানে তো হুজুররা তো আপনাদেরকে সবসময় বলে আয়াতে মুবাহালা একটা আয়াত আছে ও নাজরানের একদল খ্রিস্টান আছে না আমার নবীর কাছে আসছে মুনাজারা করার জন্য নাজরানের কিছু খ্রিস্টান আমার নবীর কাছে আসছে মুনাজারা করার জন্য হুজুর কে তোমরা কি জন্য আসছো এখানে একটা মশলা মনে রাখবেন নাসারা এগুলো আহলে কিতাব আবার তোরা মাথা নাই ইমিদি তোরা মাথাইলে আর মাইক বকিলে দিয়ে দেন মাইকগুলোর এই তারা মুখুর দাও সাই তারা কোথায় মাতির জানে তোরা ফল কষ্ট করে ইস্যুবাদী বইও না বইয়ের নিজাম মারি মনে ওরা কিনা আর কোন সামন মিকে আইবেন নি কেন তোরা তো আলসিয়া গিয়ে দেখতো সেখানে লড়াচড়া করো সেবাইফুট আনো তো আছে বাড়িতে যেতে তিনি তবর তো হাতিও না সবাই আসো সামনে নাজরানের কিছু খ্রিস্টান আসছে আমার নবীর সাথে কি করবে মুনাজারা করবে বলে হুজুর বলে কিরে বলে হুজুর আল্লাহ যদি আমাদের যিশু খ্রিস্টের পিতা নন নাউজুবিল্লাহ বলবেন না আমার আল্লাহ যদি আল্লাহ যদি যিশু খ্রিস্টের পিতা না হন তাহলে বলুন তো ঈসা আলাইহিস সালামের যিশু খ্রিস্টের পিতাকে ইতারা কোজো সাজবা ঈসা আলাইহিস সালামের বাবা বললি আল্লাহ বলে হুজুর যদি আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামের পিতা না হন বলুন তো ওনার পিতাকে আমার নবী বললেন বলে শুনো ঈসা আলাইহিস সালামের মা তো আছে বলে হ্যাঁ মা তো আছে মেরি মরিয়ম আলাইহিস সালাম তো আছে ঈসা আলাইহিস সালামের মা তো আছে কিন্তু শুধু বাপ নাই আর কি তো বাপ না থাকার কারণে এটাকে যদি আল্লাহর ছেলে বলতে হয় তো আদম আলাইহিস সালামের বাবাও ছিল না মাও ছিল না এখন তোমরা বলো ওনার মা বাবাকে আমার নবীর পয়েন্টের মধ্যে ওরা হেরে গেল কিন্তু হেরে যখন গেল তাদের উচিত ছিল কলমা পরে কি হওয়া মুসলমান হওয়া কিন্তু নসিব তো খারাপ যখন তারা আরো গাদ্দারি যখন শুরু করলো আল্লাহ বলেন হে নবী এবার তাদেরকে বলে দেন তোদের সাথে আর মুনাজারা নয় তোদের সাথে হবে মুবাহালা কি হবে মুবাহালা মানে পরস্পরকে অভিশাপ দেওয়া তো আল্লাহ কোরআন কি বলছেন নাদউ ওয়া আবসাতনা আর কানে হেল্প করুন নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বলেন মুবাহালা কি হবে বলে মুবাহালার সিস্টেম হলো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ডাকবো নদো আপনানা আমরা আমাদের ছেলেদেরকে ডাকবো
তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকবে, আমরা আমাদের ছেলেদেরকে ডাকবো, তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকবা। ওয়া নিসানা ওয়া নিসাকুম, আমরা আমাদের মেয়েদেরকে ডাকবো, তোমরা তোমাদের মেয়েদেরকে ডাকবা। ওয়া আনফুসানা, আমরা নিজেরাই আসবো, তোমরাও নিজেরাই আসবে। কি মানে? আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি উপস্থিত থাকবো। এ নাজরানের খ্রিস্টান, তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে আসো, আমরা দুই দল সামনাসামনি বসে একে অপরকে অভিশাপ দেব। যেটা ন্যায়ের উপর থাকবে ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পাবে, যারা অন্যায়ের উপর থাকবে তাদের উপর আল্লাহর অভিশাপ সৃষ্টি হয়ে যাবে। এই হতো নেই যোগ্য, ওরা তো হতো স্থলে করে ওরা কোথাও লাইন যাচ্ছেন না। আমার নই বলেন, এই নাজরানের খ্রিস্টান, তোদের সাথে আর মোনাজারা নাই, তোদের সাথে আর মুবাহালা, সামনাসামনি অভিশাপ। তো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসো, আমি প্রস্তুতি নিচ্ছি। বলে হ্যাঁ হুজুর আমরা আসতেছি। এদিকে আমার নবী বলেন, সুবহানাল্লাহ বলেন, আমার নবী প্রস্তুতি নিতেই আমার নবীর একটা চাদর আছে, আবায়া বলে আইনাল আলী। নবী প্রথম জিজ্ঞেস করতে আইনাল আলী, আলী কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি আমার পাশে আসো। আইনাল ফাতেমা, ফাতেমা লাব্বাইক নবী গো আমি আছি, তুমি আমার পিছনে থাকো। আইনাল হাসান, আইনাল হুসাইন। আসলো চাদরের নিচে আমার নবীর এক পাশে মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা আমার নবীর কন্যা নবীর পিছনে। কারণ আমার নবীর মেয়েকে কেউ দেখতে পারবে আর তো মাইবা তো আলী রাখো দিব আদি সারে আর মাইবা কেন সুন্দর বুঝলো না। আই ওয়াজিং করতেন বলি 108 গাল বাজারে ভাইব আর তো আল্লাহর ডর নাই। আমার নবীর কন্যা ফাতেমা কোথায়? আমার নবীর পিছনে। আমার নবীর কন্যা ফাতেমা এমন সুসংবাদ প্রাপ্ত মহিলা, কিয়ামতের মাঠে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে। কিয়ামতের ময়দানের মানুষ তোমরা সবাই চোখের দৃষ্টি নিচু করো, আমার নবীর কন্যা ফাতেমা কিয়ামতের মাঠ অতিক্রম করবে। আজকে কিয়ামতের মাঠেও আমার নবীর মেয়েকে যেন কেউ দেখতে না পায়। মাই বল বাজার বাজারে ঘুরো, খবর গেলে না বুঝিবে। ফাতেমাতুজ জাহরা আমার নবীর পিছনে, আমার নবীর ডান রান মুবারকের উপর আমার নবীর নাতি ইমামে হাসান, বাম রান মুবারকের উপর ইমামে হুসাইন। একদিক দিয়ে আমার নবীর চেহারা, একদিক দিয়ে মাওলা আলীর চেহারা, একদিক দিয়ে ইমামে হাসান, অপর দিক দিয়ে ইমামে হুসাইন। মাওলা আলীর শেরফুদের একটি হাদিস, তোমরা কেউ যদি আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর এই শরীর মুবারকের সৌন্দর্য কেউ যদি দেখতে চাও, আমার একজন ছেলে ইমামে হাসান, আরেকজন ইমামে হুসাইন, কেউ যদি নবীর মাথা মুবারক থেকে সিনা মুবারক পর্যন্ত নবীর এই শরীর মুবারকের যদি নকশা দিকাও দেখতে চাও, আমার বেটা ইমাম হাসানকে দেখো। আর সিনা মুবারক থেকে ফা মুবারক পর্যন্ত আমার নবীর এই সৌন্দর্য গঠন প্রণালী কেউ যদি দেখতে চাও, আমার নাতি ইমাম হুসাইনকে দেখো। এক সিনা तक मुसावा एक वहां से पाँव तक, चित्कार से बोलो ना सुभान अल्लाह।
আমার নবীর চেহারা কেমন? সুবহানাল্লাহ বলবেন না? কেমন বলার ভাষা নাই, কেমন। যারা নবীকে দেখছে ওরা কি বলছে? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। মদিনাবাসী নবীকে দেখে বলছেন, আজ সানিয়াতুল ওয়াদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার ছাপ উদয় হয়েছে। কারণ আমার নবীর চেহারা সৌন্দর্য আর কি দিয়ে বুঝাবে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এটা দেরি হয়ে যাচ্ছে। আমার নবীর চেহারা, এইদিকে মওলা আলীর চেহারা, এখানে ইমাম হাসানের চেহারা, এখানে ইমাম হুসাইনের চেহারা। এই চেহারাগুলো থেকে এমন আলু বের হলো, ঝিক 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 করতেছে ময়দান। ওদিক থেকে নাজরানের খ্রিস্টানরা তাদের ছেলেবেলে মেয়েদের স্ত্রীদেরকে নিয়ে ওদিক থেকে আসতেছে। এখনো দূরে, ওই দূর থেকে যখন এখানে মদিনার জমিনে এই নুরানি চেহারা ঝিকঝিক করতেছে দেখলো, ওরা দাঁড়িয়ে গেল। এই দাঁড়া, খোঁজাচ্ছিস, দেখছিস এই নুরানি সুরতের মানুষগুলো যদি আজকে আমাদেরকে অভিশাপ দেয়, আমাদের খ্রিস্টানদের বংশ পর্যন্ত থাকবে না, মোনাজারা মুবাহারা লাগবে না, চল এখান থেকে আমরা পালিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি মোনাজারা করে মুবাহারা, ওরা ওখান থেকে পালিয়ে গেল। এই জন্য আমার নবী বলেন, নুসিরতু বিররবে। আল্লাহ আমি নবীকে যেই বিশেষত্ব দিয়েছেন তার মধ্যে একটা বিশেষত্ব হলো আল্লাহ আমাকে প্রভাব দিয়ে, রব দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। তা আমি এই কথাগুলি কি জন্য বললাম? এই আয়াতে মুবাহারার মধ্যে আমার রাসূল প্রথম যাকে ডাক দিলেন উনি কে? উনি মাওলা আলী শরফুদা, আহলে বাইত রাসূল। সুবহানাল্লাহ। এমন খুশকিসমত ওয়ালা ব্যক্তি মাওলা আলী শরফুদা। কত হচ্ছেন যদি তোমার আর কিনে দিন আর কষে আয় গো বুড়ো মানুষ। ইমামে সুহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উমফ, এই কিতাবের মধ্যে ঘটনা নকল করেছেন। মাওলা আলী ছোট শিশু, ওরা 4 ভাই। কয় ভাই? তালেব, জাফর, আকিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 4 ভাই আমার নবীর সাহাবা। একজনের 10 বছর পরে আরেক ভাই হয়েছে, ওনার জন্মের পর 10 বছর পরে আরেক ভাই হয়েছে, ওনার 10 বছর পরে আরেক ভাই হয়েছে, ওনার 10 বছর পরে আরেক ভাই হয়েছে। মক্কা শরীফে চলতেছে দুর্ভিক্ষ। তখন আমার নবীর নবুয়তের এলান হয় নাই। মক্কার জমিনে কি চলতেছে? দুর্ভিক্ষ। ওরা কষ্টর বলল, দুর্ভিক্ষ যখন হচ্ছিল তো আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চাচা, তখন তো রাদিয়াল্লাহু তাআলা হয় নাই, চাচা মক্কার জমিনে দুর্ভিক্ষ চলছে। বলে হ্যাঁ, তো চাচা, আমার চাচা আবু তালেবের ঘরে ছেলে মেয়ে সংখ্যা বেশি। সবাই মনোযোগ সহকারে শুনেন। আমার চাচা আবু তালেবের ঘরে ছেলে মেয়ের আওলাদ ফরজন্দ বেশি। মক্কার জমিনে দুর্ভিক্ষ চলছে। চাচা, চলুন একটা কাজ করি। বলে কি কাজ? বলে চাচা চলুন আমরা ওখানে যাই, আমার চাচাকে বলে আমার চাচা ভাইগুলোকে আমরা ভাগ করে নি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি করে নি? ভাগ করে নি। চলো ফিরো, তোরা রাখো নি, তোরা বন্যা বড় কদিন শুনো না চাইলি ফল শুনলাম বাই যাবি এনে বইতে এনে কাম করছো না। সরাত কথা আল্লাহ ফিরে দিলে জানে
আয়ানুকে মেরাজমিকে মানুষ নেই, এটা খাই ছুটে গেলে মানুষ হইলে কথা করতো কথা করতো কি লিখে না তুমি আর মুখ রকম ইয়া খরাবাজি না না ইয়া খরাবাজি বা আর আর কমিউনিট তো তোমার আর কমিউনিট না 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 ইনশাসের জন্য খরচের উদ্যোগ এবার আটলান্টিক মহাসাগর তোরা আমি দিতে দিলে আর বেশির মধ্যে আর 10 মিনিট 15 মিনিট ইনশাল্লাহ কষ্ট চলু তোমারও দেবে আজ এখন অসুখে মানুষ এটা খুব দ্রুত ব্যবসা করতে নেই। আমার নবী চাচা আব্বাসকে নিয়ে ওনার বাড়িতে গেলেন, আরেক চাচা আবু তালেবের বাড়িতে গেলেন আর কি। তো গিয়ে পরে বলে চাচা এখন তো দুর্ভিক্ষ চলছে, মক্কার জমিনে দুর্ভিক্ষ চলছে, আমার চাচা ভাই বোন আপনার আওলাদ পর্যন্ত বেশি, তা আমরা একটু আমাদের ভাইগুলোকে আমরা একটু ভাগ করে নি। আমার চাচা আব্বাস নিয়ে যাবে কয়েকজনকে, আমাকে একজন দেন, এভাবে আমরা ভাগ করে নিলে আপনারা আপনি পরিবার চালাতে আপনার কষ্টটা কি হবে? এই মন মানসিকতা এখন আছে? তখন কিন্তু ইসলাম আসে নাই, আমার নবীর আদর্শ তখন কিন্তু ইসলাম আসে নাই, ইসলামের প্রসার হয় নাই। আমার নবী নিজ উদ্যোগ চাচা আমার চাচা আবু তালেবের ছেলে সন্তান বেশি, এখন দুর্ভিক্ষ চলছে, চলুন না আমরা একটা বাইগুলো আওলাদগুলো ভাগ করে নি। এ সুবাদে আমার নবীর বাগে পড়ছে মাওলা আলী। আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে একজন ব্যক্তি যিনি শৈশবকাল থেকে আমার নবীর কোলে কাঁধে লালিত পালিত হয়েছেন, আমার নবীর কোলে কাঁধে লালিত পালিত হয়েছেন একজন ব্যক্তি, ওনার নাম মাওলা আলী। ওনার আম্মার নাম ফাতেমা। আমার নবী উনি ইসলাম জন্মগ্রহণ করেছেন। মাওলা আলীর আম্মা, যার জন্য আমার নবী নিজে খবর খনন করে আমার নবী কয়েকজন ব্যক্তির খবর খনন করে আমার নবীর কবরে নিজে শুয়েছিলেন, তন্মধ্যে একজন আমার নবীর চাচি ফাতেমার কবরে। মাওলা আলীর আম্মা সময় তো এনে দিয়ে ভালো আল্লাহ সুবিধা আয়তে যে সাপ দিলাম আজ বছরের চুল এন অশিক্ষে মানুষ আর কথাই হয়তো মোহাম্মতের কথা কইতে দমলায় তো। মাওলা আলী এবার প্রসিদ্ধ যিনি মাওলা আলী, আমার নবী বলেন মান কুনতু মাওলাহু ফাআলিয়ুম মাওলাহু। ইন মাওলা মানে কি হইতে না, আমি নবীর যার প্রিয় মাহবুব, এখানে মাওলা মানে মাহবুব, আমি নবীর যার প্রিয় আমার আলীও তার প্রিয়। এখানে একটা কথা বলি, আমি মাদ্রাসার ছাত্র ওলামা ইকরামরা মফহুমে মুখালিফ, ইসলাম হানফি মাযহাবের মধ্যে মফহুমে মুখালিফ জায়েজ নাই, বিপরীত অর্থ জায়েজ নাই। তার মানে তবুকের যুদ্ধ, খায়বরের যুদ্ধ প্রথম দিন আমার নবীর পতাকা দিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, আবু বকর যাও খায়বর 7 কিল্লে বিরাট বিরাট কিল্লে, এই খ্রিস্টানদের মূল গাঁথি মদিনা শরীফের তুমি দৌড়ে দিলেন আর গাঁথির দিন সবচাইতে কঠিন কিল্লা কমস কিল্লা। সিদ্দিক আকবরের নেতৃত্বে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু কিল্লার দরজা ভেঙে কেউ প্রবেশ করতে পারে নাই। সন্ধ্যাবেলায় ফিরে আসলেন, এরপরের দিন
আমার নবী যুদ্ধের পতাকা দিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। যুদ্ধ হলো, গোটা দিন যুদ্ধ হলো, খায়বর বিজয় লাভ করতে পারে নাই। সন্ধ্যা যখন ফিরে আসলো, আমার দয়াল নবী জুবান খুলে দিলেন, আমি আগামীকাল সকাল বেলায় এমন একজন ব্যক্তির হাতে খাইবরের পতাকা দেব, যেই লোকটা আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর রসুল যাকে ভালোবাসে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা একটু দেমাগ লাগবে এখানে। আমার নবী ঘোষণা দিলেন, আগামীকাল সকাল বেলা ফজরের নামাজের পর এমন একজন ব্যক্তির হাতে খাইবরের পতাকা দেব, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রসুলও ভালোবাসে, এমন ব্যক্তির হাতে খাইবরের পতাকা দেব। খাইবরের যুদ্ধে কোন সাহাবা গোটা রাত ঘুমান নাই, সে সৌভাগ্যবান ব্যক্তিকে আমি কি সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি কি হব? আর যে বলে আমি কি সেই সৌভাগ্যবান ব্যক্তি হব? সবাই আল্লাহ আল্লাহ করে ফজর পর্যন্ত ঘুম তো হয় না, এর সারা রাত। ফজর আজান হলো, আমার নবীর নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্দিকে ঘিরে ধরলেন, একজনের মাথার উপর একজন, নবী আমার দিকে দেখছে কিনা। উনি বলে নবী আমার দিকে দেখছে কিনা, এখানে পাগলের মতো করতেছেন। আমার নবী এক নজর দেখে বললেন, আইনাল আলী, ওয়ার আলী হই। সে বলে বুঝলো এসব ভাগ্যবান ব্যক্তি আলী। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক এগুলো না বুঝে অ্যাক্সিডেন্ট করে ফেলছে মারাত্মক। আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে খাইবরের পতাকা দেব, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রসুলও যাকে ভালোবাসে। তো ওই সাহাবায়ে কেরাম যারা ছিল, ওরা কি এটা ভেবে নিয়েছে কি আমি কি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না, আল্লাহ আল্লাহ রসুলকে আমাকে ভালোবাসে না? এটা বিপরীত অর্থ। আপনার কথাটা বুঝতে বললাম। সাহাবায়ে কেরাম জানে যে আমরাও আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলও আমাদেরকে কি ভালোবাসে। কিন্তু এটা বিশেষ ক্ষেত্রে, এটাকে বলা হয় ফজিলতে জুজি। তো কি করলো, ও যে মান কুনতু মাওলাহু ফাআলী মাওলাহু, আমি নবী যার প্রিয় আমার আলী তার প্রিয়। তো সিদ্দিক আকবর প্রিয় নয়, ফারুক আজম প্রিয় নয়? এই জন্য বললাম মফহুমে মুখালিফ জায়েজ নেই। এগুলো ফজিলতে জুজি, আংশিক মর্যাদা, এগুলো না বুঝলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। কোরআন হাদিস বোঝা তো সহজ বিষয় না বাবু। সকাল আলী কই, বলে নবী গো আলী তো তাবু থেকে আসে নাই, ফজর জামাতে আসে নাই। আবার কেউ যদি কোনোদিন নামাজের মধ্যে না আসে, তাকে সমালোচনা কেউ করবেন না। কেন আসে না এটাকে তালাশ করতে হবে, নিশ্চয় কোন একটা কারণ। আর আছে না মাইকো ভাইরে সমালোচনা করি, আল্লাহ জিব্বে কেটে ফেলবে। এই যত আলীকে ডেকে আনো, তাবু থেকে আনলেন। আলী তুমি আসো না যে? নবী গো আমার চকুটা হয়েছে, আমার চকুটা হয়ে গরম ব্যারাম বুঝে দেরি। নবী গো আমার চকুটা হয়েছে, জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারছি না, এই জন্যে আমি ফজরের জামাতে আসি নাই। কোথায়? বলে একটু চোখে। বলে কি আসো, এর তো ওষুধের অভাব নেই। আর নবী যেটা আছে এটা ওষুধের অভাব আছে? এটা তোমার আমেরিকার ল্যাবরেটরি না রাশিয়ার ল্যাবরেটরি? এটা কোথায় ল্যাবরেটরি? আমার নবী এই তো মুবারক, আমার নবী তো মুবারক নিয়ে মাওলা আলীর দুই চোখে লাগাতে দেরি। মাওলা আলী বলেন আমার দুটা চোখ এমন ভাবে ভালো হয়ে গেছে,
মনে হচ্ছে জীবনে কোনোদিন আমার চোখে রুখ হয় না। আর চকুত বেড়ান বললি ডাক্তার কাছে খাদুয়া ধরো হুজুর ডরফ লইজ ডেলি 500টা পোড়া পোড়া দিল চকুত 15 দিন দিল চকুর জান্নার না রাম নবীর ওষুধই ব্যবহার হয়। আজ আরো বোধবাই বলতে হলে বই লিখি নবী ফরের কল্যাণ ও কল্যাণ সাধন তো দূরে নিজের কল্যাণ ও কল্যাণ করতে অক্ষম। আমি ছেলেদেরকে বলবো এই কথাগুলো শুদ্ধ আছে না? আরে রসুলের তো তোমার কয় হাজার কয় কোটি গুণাবলী আছে তুমি জানো না? জানিয়ে হতাহত দেখিলে মাওলা আলী চোখ ভালো হয় আলী ধরো মাওলা আলীর হাতে খায়বরের পতাকা যাও। এমন যুদ্ধ হলো যুদ্ধ হতে এমন যুদ্ধ হলো এক খ্রিস্টান মাওলা আলীর হাতে এক হাতে তরবারি আর এক হাতের মধ্যে যুদ্ধের ডাল আত্মরক্ষার জন্য যুদ্ধের ডাল এক জালেম মাওলা আলীর ঢালের মধ্যে আঘাত করলো। মাওলা আলীর বাম হাত থেকে ডালটা পড়ে গেল। যুদ্ধের নিয়ম হলো কোন একটা জিনিস যদি নিচে পড়ে যায় উপর হয়ে নেওয়া নিষেধ। আপনি উপর হয়ে নিতে গেলে আপনার পিঠ মুবারকের মধ্যে আঘাত আসতে পারে। মাওলা আলীর হাত থেকে যখন ওই ডালটা পড়ে গেল মাওলা আলী এমন রাগান্বিত হয়ে এমন দৌড় দিলেন, এক দৌড় গিয়ে ওই 7টা কিল্লার সবচেয়ে যেটা কঠিন কিল্লা কমুস কিল্লার গেট ধরে বাম হাতে মাওলা আলী কমুস কিল্লার গেট ধরে যখন টান দিলেন গোটা ওয়াল ভেঙে ওই কমুস কিল্লার গেটটা মাওলা আলী শের খুদার বাম হাতে এসে গেছে। কমুস কিল্লা এবার তো ডাল হয়ে গিয়ে যখন কিল্লের গেট যখন মাওলা আলীর হাতে এসে গেল তো কিল্লা তো খুলে গেল। সবাই ঢুকে এমন মায়ের দিল একদিনের মায়েরে খাইবর বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েতুল কুবরা শরীফে লিখতেছে যুদ্ধের পরে মাওলা আলী যে কমুস কিল্লার গেটটা ডাল হিসেবে ব্যবহার করেছিল এটা তো মাটি যে রাখছিল এক রাবায় মোতাবেক আমরা 40 জন আর এক রাবায় মোতাবেক 70 জন বড় বড় বাহাদুর মুজাহিদ একসাথে মাটি থেকে উঠাতে গিয়ে আমরা 70 জন আমরা মুজাহিদ ফেল হলাম। এক্সক্লুসিভ পরিমাণ মাটি থেকে উঠাতে পারে নাই যে গেটটা মাওলা আলী যুদ্ধের মাঠে ব্যবহার করেছেন। আমি আরেকদিন আসলে এগুলো সাবজেক্ট মানি এগুলো আশ্চর্য হয়ে যাবে না। মাওলা আলী সাহেব ওদের জিন্দেগি ওনার আপনি ইসলামের ইতিহাসে আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে যদি কোন মানুষের জন্ম হয় উনি মাওলা আলী সাহেব খোদা। আমার রাসূল 8ম হিজরিতে মক্কা বিজয় করে যখন আল্লাহর ঘরে ঢুকলেন নিজের হাতে ফহরা নিয়ে আল্লাহর ঘরের ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে পরিষ্কার করলেন। একটা মূর্তি উপরে যেটা আবু জাহেল পূজা করত এটা লিডার তো এটার খোদাই ব্যাকরণ বুদ্ধি হবল। আমার নবী যখন সব মূর্তিগুলো ভাঙলেন একটা মূর্তি খানায়ে কাবার একবারে উপরে। তা আমার নবী কি করলেন, আলী তুমি একটু এদিকে আসো তো। ইয়া রাসূলুল্লাহ আলী তুমি একটু আমার কাঁধের উপর উঠো। আলী তুমি একটু আমার কাঁধের উপর উঠো। ইয়া রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়ার কাঁধে উঠতাম। এ আলী তুমি তো আমার কোলে কাঁধে লালিত পালিত হয়েছো। সুবহানাল্লাহ আসো এদিকে আসো আমার কাঁধে উঠো। কারণ আমার নবী এটা কেন করলেন, ওই খানায়ে কাবা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবার ওয়াল উপরে উঠাতে উপরে ওয়াল যখন উপর উঠে গেল উনি উপরে ওয়াল কিভাবে করবেন
আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মাকামে ইব্রাহিম, জান্নাতি পাথর। সেই পাথরের মধ্যে কদম রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর ওয়াল নির্মাণ করেছেন। আমার নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো আল্লাহর খলিল, উনি তো খলিলুল্লাহ। আল্লাহ তো আমাকে বানিয়েছেন হাবিবুল্লাহ। আমি মূর্তিগুলো ভাঙার জন্যে, উপরের মূর্তিগুলো ভাঙার জন্যে আমি কিছুর উপর আমি দাঁড়াবো না, আমি নিজে সিঁড়ি হয়ে আলী তুমি আমার কাঁধের উপর দাঁড়িয়ে ওই মূর্তিগুলো ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করো। আলী তুমি কতটুকু উঠছো? নবীকে আপনি বললে আসমানের নক্ষত্র আমি নিয়ে আসতে পারতেছি, পারবেন? যাই হোক, রাত বেশি হয়ে গেছে। ছেলেরা আপনাদের চেয়ে আমার কষ্ট বেশি হচ্ছে, সর্দি হাসি। मौला अली जीवनी साहब इकरामेर जीवनी ये वो दरिया है जिसका कोई किनारा नहीं। এটা এমন এক আটলান্টিক মহাসাগর যার কোনো কি নেই, কুল কিনারা নাই। দুনিয়ার মানুষের বংশ নিজের ছেলের মাধ্যমে আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত ফাতেমাতুজ জাহরার মাধ্যমে। সুবহানাল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি যা বোঝাতে চাচ্ছি এগুলো শেষ হবে না। বস আমরা আমার নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? পারবেন? যদি চলতে চাই, মুখে বলা সহজ কিন্তু প্রমাণ করা কিন্তু। যৌতুক ছাড়া বিয়ে করতে পারবেনি? এবার দেখা দেব নতুন নবীর প্রেম আছে। যৌতুক ছাড়া কে বিয়ে করবাম? ওদের আমি বিয়ে করব, আমি বরে খাবো না, প্রচুর পরিমাণ মানুষ নিয়ে আমি খানা খাবো না, ফার্নিচার নেব না, টাকা দাবি করব না, আমি পিওর আমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করব। এবং আমি শাদী করে আমার নবীর সুন্নাত মোতাবেক আমি আমার আত্মীয় স্বজনকে ওলিমা খানা খাওয়াবো, যেটা আমার রসুলের সুন্নাত। পারবে না? এটা আমার ইয়ে আনোয়ারা না ভাই, আনোয়ারা তো দুলের এই সমাজ নয় বিয়ে ইনার বল ইনার করার জন্য না, যৌতুক কমপ্লিট, যৌতুক ছাড়া কমপ্লিট হাজার হাজার ইনশাল্লাহ এই গুণাগারের আন্দোলন বিতে যাবে না। এখানে না, আমি আরব ইমারত, মস্কট, কাতার, সৌদিয়া, আমি যেখানে গিয়েছি ওখানে মাহফিলে হাজার, ওমানের তো হাজার হাজার ওমানি। কারণ আপনারা তো কোরআন হাদিস জানেন না, এরা তো কোরআন হাদিস পড়লে এরা তো পাগল। আমার ওমানি বক্তব্য অনেক বেশি, আমার মাহফিল গুলো ওরাই বেশি প্রচার করেছে। 25 তারিখ বাজে আবার যৌতুক দিন একদম না মনিরুর, ও মনির রাখতে হবে 25 তারিখ ইও যৌতুক ছাড়া। ধরা ফল পারিবে না যৌতুক ছাড়া। আমি আমার ছেলেদেরকে বলছি, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। এই মুহূর্তের মধ্যে মাওলা আলী শের খোদার বিবাহ কিভাবে হলো এই জিনিসটা আসার দরকার ছিল, রাত বেশি হয়ে গেছে। মাওলা আলী শের খোদার বিবাহ কিভাবে হলো? হ্যাঁ, সিদ্দিক আকবর বিবাহের প্রস্তাব দিল, আপনারা ভুল বুঝবেন না কিন্তু আমার নবী হা না কিছু বলে নাই। ফারুক আজম প্রস্তাব দিল, হা না বলে নাই। তোরা দুজনে মিলে বলতেছে আলী বোধহয় তুমি ফাতেমার প্রস্তাব করো। মাওলা আলী ফাতেমার প্রস্তাব করো মাত্রই আমার নবী বলছেন, আচ্ছা আলী তোমার কাছে কি আছে? রসুল পাকের কন্যা জান্নাতি মহিলাদের সরদারানি, তোমার কাছে কি আছে? এখানে 4টা হাদিস। হ্যাঁ, এক হাদিসের মধ্যে আছে আমার নবী শাদী করাই দিলেন। আলী তোমরা ঘরের মধ্যে থাকবা, আমি নবী না আসা পর্যন্ত তুমি ফাতেমার কাছে যেও না। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। ওরা স্বামী স্ত্রী দুজন
রুমের মধ্যে বসছেন, কারণ নবীর নির্দেশ, আমার নবী আসছেন, আলী এই যে তুমি তো ফাতেমাকে বিয়ে দিলাম, ফাতেমাকে তো মহরানাতে দিতে হবে কিছু। বলে নবীগা আমার কাছে একটা ঘোড়া, একটা তরবারি, একটা জেরে। এখানে আসছে কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা ঘোড়া, একটা তরবারি। বলে এগুলো লাগবে আল্লাহ রাস্তায় জিহাদ করার জন্য লাগবে। এই আলী বদরের যুদ্ধে গনিমতের মাল থেকে তোমার ভাগে একটা জেরা দিয়েছিলাম, জেরে বুঝেন, যুদ্ধের ড্রেস তোমার ভাগে দিয়ে। এটা কোথায়? জেরে হাতমি, এটা কোথায়? হ্যাঁ এটা আছে। আমার নবী বলেন এ আলী ফাতেমার মহরানা বাবদ ওই জেরাটা তাকে দিয়ে দাও। এক হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস চলো, আলী তোমার কাছে কি আছে? ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা তরবারি, একটা ঘোড়া আর একটা জেরে আছে। আচ্ছা একটা কাজ করো, ঘোড়া লাগবে, তরবারি লাগবে, যেটা জেরে ওই যে যুদ্ধের যেটা আছে এটা বাজারে বিক্রি করো। বাবা মেয়েবার বড় ঠেয়া তো মানুষ, কারণ খান ফাতি হুন বড় নই। আমার নই বলেন আলী তোমার যুদ্ধের জেরাটা বিক্রি করো। নবীর নির্দেশ, বাজারে পাঠালেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের খুদার জেরাটা কিনে নিলেন। তৎকালীন যুগের 400 দিরহাম। নিজের জেরা বিক্রি করে 400 দিরহাম বিক্রি করে এনে নবীর হাতে দিলেন। আমার নবী এখান থেকে উম্মে আইমন মানে আমার নবী বাবার পক্ষ থেকে, বাবার সূত্রে যে দাসী পেয়েছিল, বাবা যা ছোড়া বের হলো আর 4 দিনে হইন ইয়া নবী সালাম রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দিদার আপনার যদি একবার পাইতাম, আপনার চরণ দরিয়া চুমে বলতাম মনের কত যন্ত্রণা, ফুরাইতাম মনের বাসনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমারে মরণ কালে নবী আপনাকে কাছে পেলে তাকে বেনা মরণ যন্ত্রণা, এটুকু মনের বাসনা। ইয়া নবী আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম
আলাইকা সালাওয়াতুল্লাহ উম্মতের মনে বেদনা বুঝাইলে কেহ বুঝায় না শোনাইলে কেহ শোনে না শোনেলে গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুজদ আহমদু রেজা নূরানি নবী দুলারা সদকায়ে শরে বাঙ্গালা সদকায়ে শরে বাঙ্গালা সদকায়ে শরে বাঙ্গালা করে দাও নবীর প্যারা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ जिनकी सूरत में मौला के जलवे मिले जिनकी सूरत में मौला के जलवे मिले उनके नूरानी सूरत फैला ओ सलाम मुसाफा जाने फैला को सलाम शमे बज में गौस पाज गरीब नवाज गौस मजीब बंदरे चरबे सिर कुटी आका तैयब शाह सैयदे मुर्शिदे आका ताहिर साबिर शाह उसी माँ में अहले सुन्नत फैला मुसाफा जाने फैला सलाम शमे बज में हिदायत फैला मुश्किल कुशा जतरवा हजरत खुदा शानुरुल आमिन शाह उनके आजब करामत फैला को सलाम मुसाफा जान रहमत फैला को सलाम शमे बज में हदा आयुदा के लाडले प्यारे रसूल ए सलामे आज जानो ओ कबूल मदीना के साथ हजारों सलाम मदीना के साथ लाखों सलाम मदीना के साथ करोड़ों सलाम मदीना के साथ बेहुदू सलाम वला वला उला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीओ हिसालिही सल्लु अलैहि পাহারাবা মুক্তদা হালানো বুঝো কি বলবে এখন মুক্তদা হাল
আসলে আমি অসুস্থ, তারপরে অনেক দেরি হয়ে গেল। ছেলেরা একটা ভালো করছে, এটা বলার কারণে আগামী ডিসেম্বরের 25 তারিখ, আগামী মাস সামনের মাসে 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি ফটিয়ার উদ্যোগে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যাওয়ার দরকার আছে? মানবতা তাইলে দেবে দেরি। কি বললাম? ডিসেম্বরে 25 তারিখ। কোথায়? ফটিয়া হাই স্কুল মাঠে। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে যৌতুক মাদক বিরোধী সমাবেশ। এমনি ওয়াজ করলে হবে না বাবু। আজকে 15 বছরের আন্দোলন, আলহামদুলিল্লাহ হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। আপনারা এখানে অনেক মানুষের মুখে দাঁড়িয়ে নেই, আমি দেখতেছি। আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, খোদাই না করুক আপনি মুখে দাঁড়িয়ে রাখেন নাই, এই অবস্থায় যদি আপনার মারা যান, কবরের ভিতর তামাম দয়াল নবী আসবে, দাড়িবিহীন চেহারাটা আমার নবীকে আপনি কিভাবে দেখাবেন? আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, তাড়াতাড়ি নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করুন। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা রাখেন নাই আজ থেকে আপনারা দাঁড়িয়ে রেখে দিন। দাঁড়িয়ে রাখলে মানুষের চেহারার সৌন্দর্য বাড়ে, মানুষের সম্মান বাড়ে, মানুষের মর্যাদা বাড়ে। ওয়া কথা কঠিন, ঠিক আছে না? নবীর সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করবেন। মা বোনদেরকে বলছি পর্দা করবেন। আপনাদেরকে বলছি মেয়েদেরকে প্রথম পড়াবেন কোরআন শরীফ। এরপরে কোন কোন পুরুষকে দেখা দেওয়া হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন, এগুলো মেয়েদেরকে শিক্ষা দিবেন। আমার রাসূল আরফাতের মাঠে দাঁড়িয়ে কি বলছিলেন? এই দুনিয়ার মহিলারা, তোমাদের উপর তোমাদের স্বামীর কতগুলো অধিকার আছে, তার মধ্যে 1 নম্বর অধিকার, তোমার স্বামী ঘরে নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবে না। হারাম, হারাম, হারাম। আবার নসিকরাইও এটা শিক্ষারাইলো কি ভাই এবার ভাবনাই বড়নি হুজুর ভাই জানা শিক্ষারাইতে লাগলো। মেয়ে স্বামীর অপছন্দনীয় পুরুষ মানে তালতো ভাই, খালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই, দুলা ভাই, এমনকি নিজের স্বামীর আপন ভাই দেবর, দেবর যদি বালেগ হয়, বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম। এই মশলাগুলো মেয়েদেরকে আপনারা শিখান। ছেলেদেরকে বলছি বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এর জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ। মেয়েদেরকে বলছি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এগুলো জেনে নেওয়া ফরজ। আমি বুখারী শরীফ হাদিস হলে আশ্চর্য হয়ে যাবেন। মদিনা শরীফের একজন মহিলা নবীর কাছে আসছেন, নবী গো আমার বিয়ে শাদী হয় নাই, বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু আমি হ্যাঁ না কিছু বলি নাই, কারণ স্বামীর হক সম্পর্কে আমি তো কিছু জানি না, এই জন্য আগে ভাগে আপনার কাছে আসলাম। আপনি আমাকে বর্ণনা করুন স্বামীর হক কি কি, আমি শুনবো, গবেষণা করে দেখবো এই স্বামীর হক গুলো আদায় করতে পারবো কিনা। যদি করতে পারি মনে হয় আমি স্বামী গ্রহণ করব, নতুবা আল্লাহর প্রেমে আমি জীবন কোরবান করে দেব। আচ্ছা, এই মন মানসিকতার মতো একজন মহিলা আমাদের গ্রামে পাওয়া যাবে? আল্লাহ, আমি জানি না আসলে আমরা কিসের মধ্যে জীবন কাটাচ্ছি আমরা নিজেরাও জানি না। 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায়, আরে 5 ওয়াক্ত নামাজ তো পর্যন্ত ঠিকভাবে আদায় করে না। ফজরের জামাতের মধ্যে কয়জন?
তোমার একটা 4-5 যে তার গুণ করে তো তুমি যারা আল্লাহর ফর আসাদাই না করো তুমি শূন্যতা করো জগৎ নসিব খারাপ আর তো আর মুরব্বী হলো কইছু যে জাল্লাই না ইতালা মেজাইন নেওয়ার কিছু নাই নামাজ মসজিদ এগুলো আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি সওয়াবের মেজবান চলছে আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত কিন্তু আল্লাহ তো সওয়াব দেবেন 50 ওয়াক্ত নামাজে এত বড় সুযোগ পাওয়ার পরেও আমরা যদি মসজিদে না যাই আজকে টাকা নাই পয়সা নাই জায়গা নাই চিকিৎসা করতে পারছেন না চেহারা মলিন হবে না কেন আল্লাহ বলছেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ বান্দা তোমরা ধৈর্য ধারণ করে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করো তা আল্লাহর কাছ থেকে সাহায্য কিভাবে চাইতে হবে একটু তো আল্লাহ নিজেই শিখিয়ে দিলেন এরপর আপনি মসজিদ আসতেছেন না তো আর মুসলমান হইতে হই যখন সোজা সোজা কথা বলো 5 ওয়াক্ত নামাজটা ঠিক করে নেন আমি বিনয়ের সাথে বলছি আর আপনাদের চাচাদেরকে বলছি আল্লাহ বলছেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত আলহামদুলিল্লাহ ইজা বালাগু 7 সিনিন উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয় যখন 10 বছর হয় দেখতেছে নামাজ পড়ে না প্রয়োজনে তাকে মেরে মেরে কি করো নামাজ পড়ো আল্লাহ পাক আমরা সবাইকে বাবু এই শোনো 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 তবরক দিচ্ছ শুনে বাবু ও পিছন দিক থেকে দিয়ে আসো তোমাদের এই আইডিয়া আমি যেটা বলে এটা করো পিছন দিক থেকে দিয়ে আসো কারণ পিছন দিক থেকে দিয়ে আসলে মুনাজাত করতে করতে যদি যারা পায় ওরা তো চলে যাবে আর যারা পায় এদিকে থাকবে তবরক দিতে পারবে জামিলাটা কম হবে তোমাদের এর আইডিয়া নেই তো কিচ্ছু পিছন দিক থেকে দিয়ে আসো দোয়ান খন করি বাবা বাবা দোয়ান উজুক তার আর কে তোমার নগরীবে আই ওরা নাকুতি পানি ভরত দে বহুত কষ্ট আর খন করি তোমার নগরীবে খেয়া বেশ করে দিবে না কইম তো সব ভালো জন আল্লাহ তোরা কথা বারো ধরতে পারে দিয়ে তোমার আর হজি ভিসত তুন তবরুক দিয়া এবার খাতার কি নম্বর দেন তোরা তো জেলে মনে করিলে করবো না একবার সূরা ফাতিহা শরীফ 3 বার সূরা ইখলাস শরীফ 3 বার দরুদ শরীফ পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله صلى الله على النبي الأمي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك سيدي يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكمة وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا এটাও আর গিয়া সোয়া আমার একজন মুরিদা ওই হাফেজ ইফতেখার আছে যে হাফেজ ইফতেখার ওমান থাকে হাফেজ ইফতেখারের আম্মি জান আমার মুরিদা উনি অসুস্থ সে অসুস্থ এর বাবা তো আগে মারা গেছে সেও আমার মুরিদ ছিল এই মেয়েটার জন্য হাফেজ ইফতেখারের আম্মার জন্য একটু দোয়া করবেন আল্লাহ যেন সেবা দান করে আমার আম্মাও তো অসুস্থ দোয়া করবেন এইভাবে যাদের অসুস্থ দোয়া করবেন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين হেটি খাইন ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করে না লাইটিং প্যান্ডেল স্টেজ
তাবাররুকাতের ব্যবস্থা কবুল করে নাও। আল্লাহ শুরুতে পর্যন্ত কোরআন পাকের তিলাওয়াত, নাত রাসূল সহ কোরআন সুন্নাহর আলোচনা, আয় আল্লাহ দুরূদ সালাম কিয়াম মিলাদ এগুলোর সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সমগ্র ইকরামদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও। সকলের জুলমাতুল কবর, সিদ্ধাতুল কবর, হারাত কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি আল্লাহ, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ করেছি, গুনার সমুদ্রে ডুবে আছি। আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার, দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহ শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। সারা বিশ্বের মুমিন মুমিনাত ভাই বোন গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিন, লবনান, সিরিয়ার মজলুম মুসলমান আল্লাহ যারা শাহাদাত বরণ করছেন তাদের মাকামাত বুলন্দ করো। আল্লাহ যারা রোগাক্রান্ত সেবা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও। আল্লাহ বিশেষ করে হাফেজ ইফতেখারের আম্মা, আমার মুরিদান, আল্লাহ রোগাক্রান্ত সেবা দাও। আল্লাহ যত নারী অসুস্থ সেবা দাও। করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দান করো, ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও, পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো। আল্লাহ আমাদের বাংলাদেশের বর্তমান একেবারে বিশৃঙ্খল পরিবেশ, আল্লাহ আমরা তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম। আল্লাহ এগুলো থেকে আমাদের দেশকে মুক্ত করে দাও। আল্লাহ যাদের দ্বারা দেশ দর সমাজ কমের উপকার হবে এমন মানুষকে আল্লাহ নির্বাচিত করে দাও। মাওলাই কারীম প্রত্যেকের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করে দাও। আল্লাহ আমরা দুনিয়ার লোভে পড়ে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আল্লাহ তোমার প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে যেন আমরা কাজ করতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ সবাইকে পাঞ্জাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানসীন বানিয়ে দাও, হালাল হারাম সিনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমরা যেন তোমার নবীর সুন্নতের বাইরে যেন না যায়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কাদেরি কর কাদেরিরা কাদেরিয়ু মে উঠা কদরে আব্দুল কাদের কুদরত নওয়াকে ওয়াস্তে। আল্লাহ এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যে মাদ্রাসাগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ জীবনে বারবার সোনার মদিনার মুসাফির করো। মদিনা শরীফ না দেখায় কাউকে মতের বিছানায় নিও না আল্লাহ। আল্লাহ আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ আল্লাহ তুমি দামনার বাইরে কামিয়াবি দাও। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সবাইকে একটা প্ল্যাটফর্মে আল্লাহ অতি শীঘ্রই যেন আসতে পারে আল্লাহ সে তৌফিক দান করো। আল্লাহ আমি গুনাহগার, অনেক কষ্ট করা হচ্ছে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনার জন্য। এখনো অনেক ষড়যন্ত্র, মাওলাই কারীম সমস্ত ষড়যন্ত্র আল্লাহ ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে সবাইকে একটা প্ল্যাটফর্মে যেন নিয়ে আসতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে তো জুরি বইও আপনি এটি বুঝতে ব্যাখ্যা করে দেবেন। আমরা যদি অনলাইন চালিয়ে উঠে যান তাহলে বিচ্ছিন্ন করার সৃষ্টি হবে। একটু 5 মিনিট
এতক্ষণ বসুন 5 মিনিট ধৈর্য সহকারে বইউন 5 মিনিটের মতো ইনশাআল্লাহ আমরা বিতরণ শেষ হবে। ভালো আছেন না? না তারা বেশি বুঝতে থাকতো না, চললে